হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? তোমাদের সবাইকে স্বাগতম রেস বিএমএস একাডেমির নতুন আরেকটি ভিডিওতে। দেখো, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে বীজগাণিতিক রাশির যে এমসিকিউ গুলো আছে না, এইগুলো সমাধান করব। দেখো, তোমাদের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। এগুলো এখন এই স্কোয়ার এবং কিউব দিয়ে প্রশ্ন আসলে আমরা খুব সহজেই তোমার পরীক্ষায় সূত্রের সাহায্যে করে অ্যান্সার বের করতে পারি। কিন্তু এই এক্স টু দি পাওয়ার 4 এবং এক্স টু দি পাওয়ার 5 যদি 5 দিয়ে যদি অঙ্ক আসে, তাহলে আমাদের করতে অনেক সময় লেগে যায়। দেখা যায় আমরা একটা এমসিকিউতে সময় পাবো হচ্ছে 1 মিনিট, সেখানে আমাদের 2.5 থেকে 3 মিনিট চলে যায়। যার জন্য সবগুলো প্রশ্নের উত্তর আসলে দেওয়া সম্ভব হয় না। এর জন্য আমরা আজকে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে খুব সহজে এই অঙ্কগুলো করা যায় আমরা শিখব। তাহলে এইগুলো ক্যালকুলেটর করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু যেটা আছে না, এটা আমাদের উঠানো লাগবে। তাহলে উঠানোর জন্য আমরা প্রথমে কি করব, তোমাদের ক্যালকুলেটরের যে আলফা বাটনটা আছে না, এই আলফা বাটনটা প্রেস করবা। প্রেস করার পরে এই যে ব্র্যাকেট ক্লোজ, এইটার উপরে দেখো এক্স আছে ছোট করে, এটা প্রেস করতে হবে। দেখো এক্স উঠে গেছে, তারপর দিতে হবে প্লাস, তারপর দিতে হবে ওয়ান বাই এক্স। তাহলে এই ওয়ান দিলাম, আবার নিচে চলে আসে, আবার আলফা প্রেস করে আবার ব্র্যাকেট ক্লোজ। এই আমরা উঠাইছি এক্স প্লাস ওয়ান বাই এক্স। এখন আমাদের উঠাতে হবে ইজ ইকুয়াল টু, তারপর উঠাতে হবে মানটা। তাহলে ইজ ইকুয়াল টু উঠানোর জন্য আমরা আবার আলফায় প্রেস করব। তারপর দেখো কোনার একটা বাটন আছে ক্যালক, এই ক্যালকের উপরে ইজ ইকুয়াল টু আছে অথবা সলভ আছে, এইটা প্রেস করা লাগবে। দেখো ইজ ইকুয়াল টু এসে গেছে, তারপর দিতে হবে আমাদের 3। দিলে দাও 3। 3 দেওয়ার পরে দেখো কর্নারে যে বাটনটা আছে না শিফট, এই শিফট বাটনটা প্রেস করব। প্রেস করার পরে আবার ক্যালকে প্রেস করতে হবে, দেখছো? তারপর আমরা ইজ ইকুয়াল টুতে প্রেস করব। দেখো আমাদের একটা ভ্যালু দিছে। এখন এই ভ্যালু দিয়ে আমাদের মান বের করা লাগবে। তাহলে আমরা প্রথমে কার মান বের করবো, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে কী করবা, খুব সিম্পলি এই আলফা প্রেস করে এই এক্স এর উপরে দিতে হবে স্কোয়ার, দিলাম প্লাস, আবার দিতে হবে ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে ওয়ান, আবার হচ্ছে আলফা এক্স, ঠিক আছে, এর উপরে দিতে হবে স্কোয়ার। এখন ইজ ইকুয়াল টুতে প্রেস করো, দেখো মান বের হয়ে গেছে কত, 7। তাহলে ওর মান আমরা কত পাইলাম, ওর মান পাইছি 7। বুঝতে কি পারছো? যারা বুঝছো তাদের তো ভালো কথা, যারা না বুঝছো তোমরা আবার ভিডিওটা আবার একটু টেনে দেখে নিবে কষ্ট করে। তারপরে দেখো আমরা বের করব হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু। তাহলে ওর ভ্যালু বের করার জন্য আমরা এগুলো সব মুছে নেব। মুছে নেওয়ার পরে দেখো এখানে দেব কিউব, তারপর হচ্ছে প্লাস, তারপর ওয়ান, তারপর ডিভাইডেড বাই আবার হচ্ছে এক্স কিউব। দেখো আমাদের উঠানো হয়ে গেছে। এখন ইজ ইকুয়াল টুতে প্রেস করলে মান চলে আসবে, কত আসছে, 18। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু আমরা কত পেয়েছি, 18। ঠিক আছে, এখন দেখো আমরা চলে যাব 3 নম্বর, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4। আবার কি করব, এগুলো মুছে নেব একটু কষ্ট করে। দেখো এই যে পাওয়ারে দাও 4, তারপর প্লাস, তারপর হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে আবার আলফা দিয়ে এক্স, তারপরে আবার দিতে হবে পাওয়ারে 4। এখন ইজ ইকুয়াল টুতে প্রেস করবো, দেখো মান চলে আসছে, কত আসছে, 47। তাহলে ওর মান আমরা পেয়ে গেছি 47। লাস্ট ওয়ান আমাদের বের করা লাগবে এখন এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর ভ্যালু। তাহলে ওইগুলো সব মুছে নাও আবার। তাহলে আমরা দেবো কি এক্স টু দি পাওয়ার 5, তারপর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। দেখো ভ্যালু চলে আসছে কত, 123। খুবই সহজে আমরা এভাবে মাত্র 20 সেকেন্ডে অথবা 30 সেকেন্ডে অঙ্কগুলো সমাধান করতে পারি। বুঝতে পারছো? তাহলে তোমরা আবার ভিডিওটা একবার দেখে নেবে এবং নিজে নিজে প্র্যাকটিস করবে, দেখবে হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের জন্য এই পর্যন্তই। নতুন কোনো ট্রিক্স চাও কিনা ক্যালকুলেটর দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।